বাড়ির সবথেকে ছোট সদস্যকে যদি খুশি করতে চাও, বাচ্চাকে যদি এন্টারটেইন করতে চাও, তাহলে এটা বেস্ট একটা আইডিয়া। মাত্র 1 কাপ সুজিতেই কিন্তু এই মোয়া পিঠাটা তৈরি হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক মোয়া পিঠে বানানোর জন্য আমি কি নিয়েছি। গুড়, সুজি আর 4 চামচ মতো গুঁড়ো দুধ। ওটা একদমই অপশনাল, তুমি ওই গুঁড়ো দুধের জায়গায় লিকুইড দুধও ব্যবহার করতে পারো, সেটা হাফ কাপ নিয়ে নিলেই হবে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। যেমন তুমি বাড়িতে সুজির হালুয়া বানাও ঠিক সেম প্রসেস এটা। এখানে এবার আমি 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এবার দিয়ে দেব এখানে 1 কাপ গুড়। গুড়টাকে দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব সুন্দর করে। এবার এটাকে আমি মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 7 মিনিট এই যে আমি দেখো কুক করে নিচ্ছি। আর গুটিগুলো একটা স্পুনের সাহায্যে এগুলোকে ম্যাশ করে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলেই না আমি ময়দা দিয়ে খুব সুন্দর করে খামির করে নেব। যেমন ধরো তুমি রুটি বেলবে, তো সেই মতো করে সুন্দর করে ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবে যাতে রুটি বেলতে তোমার কোনো অসুবিধা না হয়। দেখো ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নিয়ে খুব সুন্দর করে এই যে আমি এখানে রুটির মতো করে বেলে নেব। রুটিটা একটু মোটা করে বেলে নেবে, তাহলে খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে। তুমি যেমন ডিজাইন বানাতে চাও সেই রকমই ডিজাইন বানানো হবে খুব ভালো। আর ওটা খুব ভালোভাবে যখন তুমি ডিপ ফ্রাই করবে তখন খুব ভালোভাবে ফুলে উঠবে। এই যে আমি আমার মেয়ের ক্লের যে খেলার জিনিসগুলো সেগুলো নিয়ে এসে আমি সমস্ত শেপ দিয়ে নিয়েছি। এবার প্রথমটা আমি করেছি, এবার দ্বিতীয়বার রুটি বেলে ওকেই দিয়ে দেবো। ও নিজেই সমস্তগুলো কাট করে নেবে। আরও অনেক কিছু ডিজাইন আছে যেগুলো দিয়ে ও সব নিজে নিজে কাট করবে। এতে কি বাচ্চাও খুব খুশি হবে আর ওরা ভীষণ আনন্দ পায়। তো এন্টারটেন করার জন্য বাচ্চাকে এইটুকু করাই যায়। চলো তাহলে এটাকে ডিপ ফ্রাই করে নিই। সমস্ত রেডি হয়ে গিয়েছে। আমি নিজে একটা করেছি, বাকিগুলো আমি ওকেই করতে দিয়েছিলাম। এই যে আমি এবার ডিপ ফ্রাই করে নেব। 2 দিক খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। গুঁড়ো দুধ দিয়ে যদি তুমি সুজির এই মোয়া পিঠাটা বানাও তাহলে এটা কিন্তু 3 থেকে 4 দিন নর্মাল টেম্পারেচারে বাইরে খুব ভালো থাকবে, কিচ্ছু হয় না। আর যদি লিকুইড দুধ ইউজ করো তাহলে কিন্তু 1 থেকে 2 দিনই থাকবে, তার বেশি আর থাকবে না। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তো তাদের সঙ্গে এন্টারটেন করার জন্য এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করো। আশা করি বাচ্চা কেন বাড়ির সবার খুব ভালো লাগবে। সবগুলো আমি ফ্রাই করে তুলে নিয়েছি, বাড়ির সবার জন্য সাজিয়ে নিয়েছি। ভালো থেকো সবাই, টাটা।